হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাকিব হোসাইন আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম অনেক দিন পরে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমাদের যে ভিডিওটি সেটি হচ্ছে যে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের স্টাইল ফরম্যাট। তো আর কথা না বাড়িয়ে আমরা স্টার্ট বাটন থেকে মাইক্রোসফট অফিসের দিকে চলে যাই। তো আমাদের মাইক্রোসফট যে স্টাইল ফরম্যাটটি আছে এটি আসলে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আমরা যদি এটার কাজ দেখাতে চাই, আমাদের অনেক টেক্সটের প্রয়োজন। সেক্ষেত্রে এখন এই ভিডিওর মধ্যে যদি টেক্সট লিখতে যাই তাহলে আসলে আমাদের অনেক সময় লাগবে। সেক্ষেত্রে আমরা টেক্সট গুলো সংগ্রহ করতে পারি গুগল থেকে। তো সেটা কি আমরা সেজন্য গুগলের মধ্যে যাচ্ছি। যাওয়ার পরে আমরা গুগলে এসে আমরা এখানে লরেম ইপসম নামে একটা সাইট আছে, আমরা ওইটা লিখে এখান থেকে গুগলের থেকে সার্চ করলাম। তো সার্চ করার পরে আমাদের এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে। আমরা দ্বিতীয় স্টেপের যে ইয়েটা আছে, আমরা এটার মধ্যে রাইট বাটন ক্লিক দিয়ে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, রাইট বাটন ক্লিক দিয়ে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এটার মধ্যে আমরা ক্লিক দিব। তো ক্লিক দিলে সে আমাদেরকে একটা পেজের মতো একটা ইয়েতে নিয়ে আসবে। তো সেক্ষেত্রে আমরা আমাদের প্রয়োজন মতো লেখা সিলেক্ট করে কন্ট্রোল-C দিয়ে কপি করে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড যে পেজ আছে ওই পেজের মধ্যে ফিরে যাব এবং কন্ট্রোল-V দিয়ে পেস্ট করব। তো পেস্ট করার পর আমাদের এখানের মধ্যে প্রায় অনেকগুলো টেক্সট হয়ে গেছে, যে আসলে এতগুলো লেখা লিখতে আমার অনেক সময় লেগে যেত এবং আপনারা বিরক্ত হতেন, এই জন্য আমি লেখাগুলো সংগ্রহ করে নিয়ে আসছি। তো স্টাইল ফরম্যাটের মধ্যে ফার্স্টে যে অপশনটি আছে এটি হচ্ছে নর্মাল। আমরা সাধারণতভাবে ইন্ডিভিজুয়ালভাবে লেখা আমাদের যে অবস্থায় থাকে সেটা হচ্ছে নর্মাল। তো এখানে যেহেতু আমরা ওয়েবসাইটটি থেকে লেখা নিয়েছি, যার কারণে এটা বিভিন্ন স্টাইলে কনভার্ট করা আছে, এই কারণে আমি চাইলে এখান থেকে লেখাগুলোকে নর্মাল অবস্থায় নিয়ে যেতে পারি। মাইক্রোসফট সাধারণত ইন্ডিভিজুয়ালভাবে লেখা নর্মাল স্টাইলেই থাকে। এরপরে পরবর্তীতে যে অপশনটি আছে এটার নাম হচ্ছে নো স্পেসিং। তো নো স্পেসিংয়ের যে বিষয়টি সেটা হচ্ছে এটার মধ্যে ক্লিক দিলে লেখার দুইটি লাইনের মধ্যে আর কোনো গ্যাপ থাকবে না, সেক্ষেত্রে আমরা নো স্পেসিংটা ইউজ করতে পারি। এরপরে পরবর্তী যে অপশনটি আছে এটার নাম হচ্ছে যে হেডিং 1। তো সাধারণতভাবে আমরা একটা টাইটেলকে যখন আলাদাভাবে মানুষের নজরে আনতে চাই তখন এটাকে আমরা বিভিন্নভাবে কালার করে এখান থেকে আলাদাভাবে বিভিন্নভাবে কালার করে এটাকে বড় ছোট করে এভাবে সাজিয়ে মানুষের নজরে আনি। এরপরে দেখা গেছে আমরা ওইটা সিলেক্ট থাকা অবস্থায় ফরম্যাট প্রিন্টার ডাবল ক্লিক দিয়ে বাকি যে টাইটেলগুলো আছে সেগুলোকে ওইটার মতো করি। কিন্তু দেখা যায় আমাদের অনেক সময় যখন কাজ করার পরে আমি জিনের আন্ডারে কাজ করি বা আমার বস যিনি উনি আমাকে বললেন যে এগুলোর কালার চেঞ্জ করে দাও। সেক্ষেত্রে আমি যদি কালার চেঞ্জ করতে যাই একটার কালার চেঞ্জ হয়, সবগুলোর কালার আর চেঞ্জ হয় না, এটা একটা বড় সমস্যা। এই জন্য সেক্ষেত্রে আমরা যদি কখনো বড় কোনো কাজ করি, যেমন ধরেন ম্যাগাজিন বা বিভিন্ন ফরম, এগুলোর মধ্যে যে টাইটেলগুলো আছে সাবটাইটেলগুলো আছে এগুলোকে যদি আমি হেডিং দিয়ে ডিজাইন করি তাহলে আমাকে আর এগুলোর বারবার কালার চেঞ্জ করতে হবে না। আমি একবার কালার চেঞ্জ করে দেওয়ার সাথে সাথে অটোমেটিক সবগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে। তো আমি এজন্য আমি আমার একটা টাইটেলকে সিলেক্ট করে আমি হেডিং 1-এর মধ্যে ক্লিক দিলাম। এরপরে আরেকটা টাইটেলকে সিলেক্ট করে আমি হেডিং 2-এর মধ্যে ক্লিক দিলাম। তো 2টা এখানে একটু ঝামেলা আছে, যার কারণে আমি 2-র পরিবর্তে হেডিং 3টাতে ক্লিক দিলাম। এরপরে আমি মনে করতেছি এটা হচ্ছে একটা টাইটেল, এটার মধ্যে আমি হেডিং 1 ক্লিক দিলাম। এরপর আমি মনে করতেছি এটা হচ্ছে একটা সাবটাইটেল, এটার মধ্যে আমি হেডিং 2। সাবটাইটেল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে হেডিংয়ের অংশ। হেডিং 3টাকে আমরা 2 হিসেবে ইয়ে করতেছি। এখন আমার বস বলল যে আপনি এগুলোর কালার চেঞ্জ করে দেন। সেক্ষেত্রে আমরা যদি চাই এখান থেকে বিভিন্ন ধরনের চেঞ্জ স্টাইলে যে কালার এখান থেকে একটা চেঞ্জ করে দেওয়ার সাথে সাথে অটোমেটিক সবগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে। তো এটাই হচ্ছে এটা সবচেয়ে বড় সুবিধা। এরপর এটার ভিতরে আমরা এখানে দেখতে পাচ্ছি আর অনেকগুলো স্টাইল আছে, চাইলে এখান থেকে আমরা যে এই স্টাইলগুলো খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারি। তো আশা করি এখানের মধ্যে হেডিংয়ের যে বিষয়টি এটা আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন।
এরপরে এখানের মধ্যে চেঞ্জ স্টাইল নামে আরেকটি অপশন আছে, সেটা হচ্ছে যে আমরা চেঞ্জ স্টাইলে গিয়ে বিভিন্ন টাইপের কালার ভেরিয়েন্ট করতে পারি, বিভিন্ন স্টাইল আমরা এখানের মধ্যে নিয়ে আসতে পারি। তো একটার চেঞ্জ করে দেওয়ার সাথে সাথে পুরো ইয়েটার মধ্যে, ডকুমেন্টের মধ্যে পরিবর্তনটা চলে আসছে। তো আশা করি আজকের এই ভিডিও দ্বারা আপনারা স্টাইল যে ফরম্যাটটি আছে এটার বিষয়ে পরিষ্কার, এবং আশা করি এটার পর আর আপনার কোনো প্রশ্ন থাকবে না। তো সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।